শ্রাবণ মাসে প্রচণ্ড বৃষ্টিতে যদি এরকম গরম গরম বেগুনি হয়ে যায় তো খুব ভালো লাগে। তো আজকে রেসিপি আমার এই বেগুনি রেসিপিটা দেখো কেমন করে করছি। তো আজকে আমার রেসিপি বেগুনটা কেমন করছি পুরো ভিডিও দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। শুরু করা যাক আজকে রেসিপি বেগুনি। নমস্কার, আমি শিলা, আপনাদের আবার নতুন ভিডিওর সঙ্গে স্বাগত করছি। আজকেই বানাবো বর্ষার দিনে বেগুনি। এই বেগুনটা আমি সবগুলো বেগুন এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে বেসন গুলবো, দিয়ে দিলাম এখানে বেসন হাফ কেজি একটা প্যাকেট দিয়ে দিলাম। এটা আমি বেসনের মধ্যে দিলাম কর্নফ্লাওয়ার পাউডার, দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো আর গরম মশলা আর কালো জিরে। এবার এখানে আমি দেবো সাদা তেল দিচ্ছি। এখানে কোনো রকম আমি দেবো খাবার সোডা ব্যবহার করছি না, সাদা তেলটা দিয়ে আমি করবো। লবণ দেবো পরে, লবণটা এখন দিলে সে ফুল, যেহেতু আমি খাওয়া সোডা ব্যবহার করছি না তার জন্য কোনো রকম আমি এখানে এখন লবণ দেবো, লবণ পরে দেবো। এরপর এটা আমি ভালো করে মাখিয়ে নেবো। ভালো করে মেশানোর পরে এটা আমি দিয়ে দেবো জল। এবার এটাকে আমি ভালো মতন ফেটিয়ে নেবো, একটু বেশি সময় ধরে ফেটাবো। যত ভালো ফেটাবো তত ভালো বেগুনটা ফুলবে। বর্ষা দিনে বন্ধুরা গরম গরম বাইরে বৃষ্টি আর ভেতরে গরম গরম বেগুনি, তো কথাই আলাদা। ভালো করে এখন এক পাল্টা করে বেসনটাই ফাটিয়ে নেব। প্রায় 10 মিনিট মতন আমি ফাটাবো। ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে একটু পোস্তর দানা 1 চামচ দিয়ে দিলাম, পোস্তর দানা, আর একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। ফেটানোটা দেখো এরকম রেখেছি, বেশি মোটা না বেশি পাতলা না। আর দেবো এতে আমি সামান্য হলুদ দিলে রঙটা ভালো হয় দেখতে। তো ভালো করে এটা ফেটিয়ে নেবো। বেসন এখানে ফাটানো হয়ে গেছে। এবার এটা আমি 15 মিনিট চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। এরপর বেগুনগুলোকে জল ছেঁকে বার করে নিয়ে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে এটাকেও 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো। দশ মিনিট পর ফিরে এলাম। এরপর শেষে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এদিকে তেলটাও বসিয়ে দিচ্ছি কড়াইতে, একটু বেশি বেগুন ওই জন্য আমি 2টো কড়াই বসিয়েছি। নুন দিয়ে তেল গরম হয়ে গেছে। এরপর একটা একটা বেগুন নেব আর এর মধ্যে বেসনের মধ্যে এরকম ডুবিয়ে তেলে দিয়ে দেবো। বেগুন আমি এখানে দিয়ে দিচ্ছি, 2 জায়গায় বেগুন ভেজে দিচ্ছি। আজকে আমার কাছে গেস্ট আসবে তো একটু বেশি করেই হচ্ছে। লাল লাল হয়ে গেছে, এগুলো আমি তুলে নেবো। হঠাৎ কত গেস্ট এসে গেল, তার জন্য ভীষণ একটু শব্দ হচ্ছে, তার জন্য দুঃখিত, আমি একটু ডিস্টার্ব হচ্ছে। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। এইভাবে সবগুলো আমি করে নিলাম। তো বেগুন রেসিপি এই বেশি দিনে দারুণ হয়েছে, মচমচে, কিন্তু ফুলেছে দেখো। তোমরা এভাবে বানিয়ে খাও। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, নিশ্চয়ই অবশ্যই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, তাই আবার কোনো রেসিপি দেখা যাবে। ধন্যবাদ।